হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং পরিবার পরিজনকে বাঁচাও, নারা, আগুন থেকে। কিসের আগুন? জাহান্নামের আগুন। কথা কোন ঠিক কিনা? ঠিক না? জাহান্নামের আগুন থেকে বাঁচাও গোলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহা الناس والحجارة। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন জাহান্নাম থেকে বাঁচবা কেন। জাহান্নাম কি? জাহান্নাম থেকে বাঁচার কথা আল্লাহ তাআলা বারবার জানায়া দিলেন, একবার দুইবার না, বারবার জানাইলেন জাহান্নাম থেকে বাঁচো কেন, জাহান্নামের ভয়াবহতা কি, জাহান্নাম কত ভয়ঙ্কর। জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে আল্লাহ আয়াতের মধ্যাংশে আলোচনা করেন, বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে গোলাম বান্দা বান্দির দল, ভালো করে বুঝাও জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নামের ভয়াবহতা কত কঠিন। আমার আল্লাহ জানায়া দেন গোলাম বান্দা বান্দির দল জাহান্নাম থেকে বাঁচবা এই কারণে, জাহান্নামের আগুনের ইন্ধন হল মানুষ এবং পাথর। জাহান্নামের আগুনের ইন্ধন হইল কি ভাই? একটু জোরে কন, জোরে কন, জোরে কন। মানুষ এবং পাথর। এই কথাটার কি অর্থ বুঝেছেন? মানুষ আর পাথর জাহান্নামের আগুনের ইন্ধন। দেখেন, আমরা ছোটবেলায় দেখতাম মা চাচিরা ওই অগ্রহায়ণ মাস হইলে দান সিদ্ধ দিত, দান সিদ্ধ দিত না? তো লাকড়ির সাথে ওই যে ধানের, এটারে কি বলেন আপনারা, দান কি করলে? তুষা। তুষা, ও সিলেটের মানুষ বলেন তুষা, আবার ঢাকার দিকে বলে কুড়া বুসি, কুড়া কুড়া। তো মহিলারা আগুনের ইন্ধন বাড়াইয়া দিবার জন্য, পাওয়ার বাড়াইয়া দিবার জন্য লাকড়ির সাথে তুষা দিতেন। তুষা, তুষা দিলে, তুষা ছিটা দিলে আগুনের ভয়াবহতা বেড়ে যেত। কথা কন না ঠিক না? ঠিক, আগুনের ভয়াবহতা বেড়ে যেত। আল্লাহ কামুল হাকিমিন জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে বলতেছেন যে জাহান্নামের আগুনের ইন্ধন হইল মানুষ এবং পাথর। তবে শুনে রাখো, জাহান্নামীকে জ্বালাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আগুনের চুলা তৈরি করে রাখেন নাই যে তোমাকে চুলার মধ্যে নিয়ে ডালা হইব, কোনো চুলা নেই। জাহান্নামীকে কিভাবে আল্লাহ জ্বালাইবেন এই কথাটা জানায়া দিছেন যে জাহান্নামীকে আল্লাহ তাআলা জ্বালাইবার জন্যে জাহান্নামের গর্তের মাঝে বিশাল আকৃতির বড় বড় পাথরগুলিকে আল্লাহ তাআলা একদিন নয়, দুদিন নয়, 3000 বছর এই পাথরগুলিকে জ্বালাইয়া আল্লাহ তাআলা যার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হবে আল্লাহ শুধু জানায় দেয়। কথা কর না ঠিক না? ঠিক না? সিস্টেমটা রে ভাই, দুনিয়ার কারাগারের সিস্টেমের মাঝে মতো জাহান্নামের কারাগারেরও একটা সিস্টেম আছে, জাহান্নামের প্রহরী আছে, জাহান্নামের দায় দায়িত্বে ফেরেশতারা আছে। এই ফেরেশতারা আপনার রায় শোনায়া দিবে যে আপনার জাহান্নামের ফয়সালা হয়েছে, আপনার জান্নাতের ফয়সালা হয়েছে, আপনাকে আগুন দিয়া জ্বালানোর সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তগুলি ফেরেশতারা জানায়া দিবে। তো জাহান্নামে যাদের জাহান্নামের ব্যাপারে সিদ্ধান্ত হবে, ফেরেশতারা ওই আপনার যারা অফিসার ইনচার্জ হিসাবে আছেন এরা ধৈর্য এই জাহান্নামীকে জাহান্নামের দায় দায়িত্বে নিয়োজিত যে ফেরেশতা
যিনি জাহান্নামে জ্বালাইবার দায়িত্বে নিয়োজিত ওই ফেরেশতার হাতে উঠাইয়া দিবেন। আসামিরে জেলখানার লকআপে নিয়ে ঢুকায়, এক গ্রুপ পুলিশরা লইয়া যায়, আরেক গ্রুপ নিয়ে লকআপে ঢুকায়। তো এক গ্রুপ ফেরেশতারা নিয়ে যাইবেন, আরেক গ্রুপ ফেরেশতার হাতে সমঝাইয়া দিবেন এর জাহান্নামের ফয়সালা হয়েছে, আপনি তাকে জাহান্নামে নিক্ষেপ করেন। জাহান্নামের দায়িত্বে নিয়োজিত যেই ফেরেশতা সাথে সাথে তারে ধাক্কা দিয়ে জাহান্নামের অগ্নিকুণ্ডে ফেলে দিবেন। এই জাহান্নামীটা জাহান্নামে এর অগ্নিকুণ্ডের মধ্যে যাইয়া ওই পাথরের উপর পড়বে, যেই পাথরটাকে আল্লাহ তাআলা 3000 বছর জাহান্নামের আগুন দিয়া জ্বালায়া এটাকে প্রস্তুত করে রাখছেন জাহান্নামীকে জ্বালাইবার জন্য। ওই পাথরের উপর যখন জাহান্নামী যায়া পড়বে, জাহান্নামী পড়ার সাথে সাথে, জাহান্নামীকে পাওয়ার সাথে সাথে জাহান্নামের ওই প্রজ্বলিত পাথর ছাপ করে একটা শব্দ করবে। দেখেন, চুলার মধ্যে যদি, জ্বলন্ত চুলার মধ্যে যদি একটু পানি ছিটা দেন, ছাপ করে ওঠে। কথা কন্যা দি, আমার কথাকে সকলে বুঝেন? ছাপ করে উঠে। আর একটু দৃষ্টান্ত সহজ করে বুঝাই, আমরা মাছ ভাজি করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিই, তেল দেওয়ার পরে তেলটা হিট দিই, হিট দেওয়ার পরে মাছ, কাঁচা মাছটাকে ছেড়ে দিই। দেখেন মাছটা যখন আপনার কড়াইয়ের মধ্যে ছাড়া হয় তখন ছাপ করে একটা শব্দ হয়। কথা কন্যা দি, রব্বুল আলামিন দয়াময় আল্লাহ দুনিয়ার ইমানদার নারী পুরুষদেরকে বুঝাইবার জন্য জানায়া দেয়, ও ইমানদার নারী পুরুষেরা ভালো করে বোঝা, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় ভয়াবহ। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামীর যখন তোমাকে জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা ধাক্কা দিয়ে জাহান্নামের অগ্নিকুণ্ডে ফেলে দিবে, ওই প্রস্তুতকৃত পাথরের উপর যেয়ে তুমি পড়বে, জাহান্নামের ওই জ্বলন্ত পাথর ছাদ করে একটা শব্দ হবে। ওই শব্দের সাথে সাথে গোলাম রে, তোমার পুরা বডিটাকে 1 সেকেন্ডের ভিতরে ওই পাথর জ্বালায়া দিবে। জ্বালাইতে জ্বালাইতে তোমার পুরা বডিটাকে জ্বালানোর পর তোমার কলিজাটা পর্যন্ত জ্বালায়া দিবে। গোলাম, তোমার কলিজা পর্যন্ত জ্বালায়া দিবে, তারপরেও কিন্তু তোমার মৃত্যু হবে না। ভালো করে বুঝেন জাহান্নাম কত ভয়ঙ্কর। আমরা শুধু মুখে মুখে বলি জাহান্নাম জাহান্নাম, এই জাহান্নামও যাবি, জাহান্নামও যাবি। ভালো করে বুঝেন জাহান্নাম ভয়াবহ, জাহান্নাম বড় ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যাকে ধরবে তাকে ছাড়বে না। দুনিয়ার আগুন যদি মানুষকে ধরে 5-7 মিনিটের ভিতরে জ্বালায়া তাকে ছেড়া দেয়, তার মৃত্যু হয়ে যায়, তার মৃত্যু হয়ে যায়, জ্বলে পুড়ে সে আঙ্গার হয়ে যায়। কিন্তু ভালো করে জেনে না ও ইমানদার নারী পুরুষেরা, জাহান্নামের আগুন যেই দিন তোমাকে ধরবে ওই দিন জাহান্নামের আগুন আর তোমাকে ছাড়বে না। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ পবিত্র কোরআনুল কারীম জানায়া দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালি'উ আলাল আফইদা। আল্লাহ কাবুল হাকিমিন জানিয়ে দেন, গোলাম রে, ও গোলাম, তোর জাহান্নামের আগুন জ্বালাইবে, জ্বালাইতে জ্বালাইতে তোর কলিজা পর্যন্ত জ্বালাইয়া দিবে, কিন্তু জাহান্নামে তোমার কিন্তু মৃত্যু হবে না। এইভাবে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে গোলাম। তোমাকে ছাড়ানোর মতো কোনো উকিল ব্যারিস্টার পাওয়া যাবে না। তোমাকে বাঁচাইবার জন্য কোনো মানুষের সহযোগিতা তুমি কখনো পাবে না।
জাহান্নাম এমন ভয়াবহ জায়গা, জাহান্নাম এমন ভয়াবহ ঠিকানা। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ দুনিয়ার মানুষকে জানায়া দেন, এই ইমানদারেরা শোনো, জাহান্নাম শুধু জাহান্নামের আগুন ভয়াবহ না, জাহান্নামের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুক হইল পাষাণ্ড হৃদয়ের। এদের অন্তরের মধ্যে মায়া দয়া বলতে কিছু নাই, তাদের অন্তরের মধ্যে মহাব্বত বলতে কিছু নাই, তাদের অন্তরের মধ্যে দয়া বলতে কিছু নাই। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষাংশে ওই কথাটাও আমাদেরকে জানায়া দেন, শুনো আমি আল্লাহ জাহান্নামের দায়িত্ব নিয়ে যেত যেই সমস্ত ফেরেশতাদেরকে রাখছি, ওই সমস্ত ফেরেশতারা পাষাণ্ড হৃদয়ের, এদের অন্তরের মধ্যে কোনো দয়া নাই মায়া নাই। আল্লাহ আহকামুল হাকিমিন বর্ণনা করেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন, শোনো, জাহান্নামের দায়িত্ব নিয়ে যেত যে ফেরেশতারা আছে, এরা পাষাণ্ড হৃদয়ের, এদের অন্তরে কোনো দয়া নাই মায়া নাই, এরা বড় কঠিন। কেন 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 এরা এত কঠিন? এখানে একটা উসুল জায়গা নিবেন, একটা উসুল। যাদের অন্তরে দয়া মায়া আছে তাদের দ্বারা আদেশ নিষেধ লঙ্ঘনের আশঙ্কা আছে। কথা কয় না? আমার কথা বুঝতেছেন? যাদের অন্তরের মধ্যে দয়া মায়া আছে তাদের দ্বারা আদেশ নিষেধ লঙ্ঘনের আশঙ্কা আছে। যাদের অন্তরের মধ্যে দয়া নাই মায়া নাই তাদের আদেশ নিষেধ লঙ্ঘনের আশঙ্কা নাই। কথা কন না ঠিক কিনা? রব্বুল আলামিন দয়াময় আল্লাহ এই জন্য জানায়া দিয়েছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ويفعلون ما يؤمرون। আল্লাহ কাবুল হাকিমিন জানায় দিয়েছেন, আমি জাহান্নামের দায়িত্ব নিয়ে যত যেই সমস্ত ফেরেশতা বানাইলাম এদের অন্তরের মাঝে আমি আল্লাহ জন্মগতভাবে কোনো দয়া মায়া দেই নাই। আমাদের অন্তরে আল্লাহ তাআলা জন্মগতভাবে দয়া মায়া দিছেন।